আজকে মেহু আর পুনম যাচ্ছে হলো বাংলাদেশে। 1 বছর হয় না, এখনো কয়েকদিন বাকি আছে। তো এখন রওনা দিচ্ছি আমরা নারিতা এয়ারপোর্ট। এখন বাজে হচ্ছে কত বাজে মেহু বলো? 8:05। 8:05 ও সরি 9:05। হ্যাঁ, তুমি কি টিকিট নিছো? টিকিট নিছো না? টিকিট নিলে হবে। হ্যাঁ, টিকিট না নিলে সমস্যা না, ফোনে আছে। থ্যাংক ইউ কাজী ভাই। মাই ইটস ওকে বলেন। ওকে হ্যাঁ, না নিয়ে তো সাইলেন্স লাগবে। নিয়ে আসবে যে? হ্যাঁ সত্যি জানবেন না তো আসছে। থাক ইয়ো ইয়ো। হ্যাঁ, বাইরে নদীর মধ্যে গেলে গাড়ি মধ্যে থাকলে সমস্যা নাই, বের হইলে সমস্যা হয়। অনেক আসি মাস টামোটো মনে হয়েছে এখানে আজকে। হাই দাই যাবো দেশ পাসপোর্ট আছে না বের তোমার? জারি কার্ড আনছো? তাহলে হবে। আর বাকিগুলো নিয়েছি না? আপনার জারি কার্ড, পাসপোর্ট ওইগুলো আলাদা রেখো। টিকেটের দরকার নাই, এই তিনটে জিনিসই দরকার। মেয়র আর আপনার জারি কার্ড আর পাসপোর্ট। হ্যাঁ তাহলে ডিপার্চার হবে। ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। কই দেখি। ও পানির বোতল ঠিক আছে। মেও বাসাকে বললো না বাই বাই? বলো বাই বাই বাসা। বলো মাথা নেই বাসা। তোমার বাসার থেকে তুমি আসতেছ, তুমি বাই বাই বলবো না? বলো বাই বাই বলবো না তুমি? বলো তুমি কি বাবাকে নিয়ে নিতে চাও? বাবা কিন্তু তোমার মা নিতে চায় না। তুমি সবগুলো ব্যাগ খুলে ফেলো। তুমি পানি বোতল খোলো, পানি বোতল খুলে দাও। আমাদের এখন 3 ঘন্টা লাগবে নারিতা এয়ারপোর্টে যেতে। আর আজকে জাপানের ওয়েদার হচ্ছে জাপানে খুমুরি চলতেছে। মানে খুমুরি বলতে আপনার মেঘাচ্ছন্ন আর কি, ক্লাউডি। এই টাইফুন আসছিল, যদিও জাপানের উপর দিয়ে টাইফুনটা যায় নাই, সাইড দিয়ে চলে গেছে। তারপরে একটা আভাস রয়ে গেছে। বাবাকে একটু ভালোবাসা, তুমি চলে যাবো বাবাকে রেখে। ভালোবাসে বাপটা একটা ভালোবাস, বাপটা একটা ভালোবাস ভালোবাস ভালোবাস। চুমা দাও বাবাকে। আমরা একটু ব্রেক নিলাম, 7-11-এ নেমেছি। তো মেহু টয়লেটে গেল একটু। আর খোলো খোলো খোলো, ধাক্কা দাও। মেহুরা যাচ্ছে হচ্ছে বাংলাদেশে। খুব ভালো লাগতেছে। মেহু সামার ভ্যাকেশন পাইছে 1 মাসের, একটু বেড়াতে যেতে পারতেছে। জাপানিদের সবাই বিভিন্ন দেশে ঘুরতে যায়, তো মেহু যেতে পারতেছে, ভালো লাগলো। ওই পাশে বসে, আমার তো ওই পাশে। কাজী ভাই, বাংলাদেশে তো আবহাওয়া ভালো না, মানে আপনার এয়ার পলিউশন, আপনার যেই যাতে আপনার হাসি কাশি তো হবেই মাস্ট। এখানে কোনো ধুলা নাই, যার কারণে যদি অ্যালার্জির সমস্যা আছে তাদের কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। আচ্ছা এই বসো, আমার করে উঠো। ওকে, তুমি বাবাকে মিস করবে না বাংলাদেশে গেলে? ওকে, বাবাকে নিবে না? তো মা তো বলতেছে তোমাকে নিব না, এই জন্য আমাকে নিচ্ছে না তোমার মা। নিবা তো মাকে বলো আমাকে নেওয়ার জন্য। নিবো বলছে, কিন্তু নিবি না তো। টিকিটের টাকা তো নাই বাবার কাছে, তোর মার কাছে টাকা নাও। ঠিক আছে চলো। বাবার জন্য কি নিয়ে আসবা? সাকানা আনা যায় না মা? আনা যায় রান্না করে ভাইয়া না। আপু ইয়া করে এই কলেজে মনা করে পার্টিতে করে পার্টিতে ইয়া করে মানে সমস্যা নেই। আমি আনসার যদি
দেখেন বন্ধুরা, একে বলে রক্ত। দেখছেন আমার মেয়ে আমাকে কিভাবে জবাব দিয়ে রাখছে। কি বাবাকে মিস করতেছো? তুমি যাও বাবাকে রেখে বাংলাদেশে এক মাসের জন্য। এর জন্য সবাই কিছু বলো, তুমি মিস করতেছো বাবাকে। বলো এখানে মোবাইলের দিকে তাকায় বলো, বাবাকে মিস করতেছো? বলো সবসময় খিচুড়ি রান্না করে নিয়ে আসছে, মানে বিরিয়ানি টাইপ আর কি, এই মাংস দিয়ে, খাসির মাংস দিয়ে। খান খান। তো ওই ড্রাইভার যে এই কাজী ভাইয়ের ফ্রেন্ড, উনি খায় না গাড়ির মধ্যে, বলে পরে খাবো, পরে ওনার জন্য রেখে দিছি। আমরা খাইতেছি, যে মেনু খাইতেছে, আমি খাইতেছি, গাড়ির মধ্যে বসে রেস্ট নিচ্ছি। কাজী ভাই কেমন হয়েছে খাসির মাংস দিয়ে খিচুড়ি? অনেক সুন্দর হয়েছে। মাংস দিয়েছে না? ওকে, আমি তো কোথায়। আমরা আবার 7-Eleven নামছিলাম, এখানে কিছু সময় পার করলাম। একটা ভালো একটা ড্রিঙ্কস খেলাম আমরা, এটা হলো জাপানে। এটা খাইতে অত ভালো লাগলেও এটা আপনার বিভিন্ন ভিটামিন থাকে এর মধ্যে, ভিটামিন সি, ভিটামিন বি, B2 লেখা আছে, দেখো। হ্যাঁ, কারণ আমি সিটার বাট পারবো, এই সমস্ত মানুষের সাথে আপনাদের সিটার বাটপারি পছন্দ ভাবেই না, কথা আপনাদের সিটার বাটপারি পছন্দ, আমাদের তাই পছন্দ। আর বন্ধু নির্বাচনের ক্ষেত্রে খুবই সতর্কতা। অনেক ফ্রেন্ড সার্কেল আছে আমার লাইফে, তবে সবই আমার চেয়ে ভালো। আমরা ফরিদপুরের মাল। দেখেন কত সুন্দর প্লেস, মাশাআল্লাহ, আল্লাহর অপরূপ সৃষ্টি না? এত ভালো লাগতেছে আজকে। এই যে নাইতে যাওয়ার পথে আমাদের আশিকা থেকে অনেক সুন্দর। জাপানটা সবটুকুই সুন্দর, মনে হয় এই জায়গার থেকে ওইটা সুন্দর, ওইটার থেকে ওইটা সুন্দর। জাপানকে মনে হয় কি যে একটা গ্রাম, আসলে গ্রাম, শহর তো আর সব জায়গায় থাকে না। যেমন আমেরিকা আমরা মনে করি, আমরা নিউ ইয়র্ককে মনে করি, কিন্তু সম্পূর্ণটা তো আর আমেরিকা না। হ্যাঁ, আমরা এখন নাইতে এয়ারপোর্টের দিকে যাচ্ছি। অনেক সুন্দর রাস্তা চারিদিকে, সিনারি মনে হইতেছে বাংলাদেশে আছি। আমার ফ্রেন্ড নারাকা সান, হ্যাঁ নারাকা,いい友達ね。助けてくれてありがとうございました、奈良さん。本当にありがとう。わお、কি সুন্দর সিনারি। হ্যাঁ না, আমরা নাইতা এয়ারপোর্টে চলে আসছি, টার্মিনাল 1-এ যাচ্ছি। এই এয়ারপোর্টটা ভিতরে ঢুকলে মনে হয় অনেক ছোট, কিন্তু এর আশপাশে যে আপনার ব্যবস্থাপনা, গাড়ি পার্কিং, রাস্তা যাতে আপনার কোনো মানে গ্যাদারিং, মানে জাম না লাগে, অনেক বড় আর কি, কিন্তু ভিতরে মনে হয় কি যে অনেক ছোট। এই যে কত শত শত হাজার হাজার গাড়ি পার্কিং করা। আর আমাদের সবথেকে বড় এয়ারপোর্টের যেটা, সেটা এক পাশ থেকে, মানে বাইরের সাইডটা না, এক পাশ থেকে এক পাশে 5 মিনিটের বেশি লাগবে না। আর এটা 1 ঘন্টা 2 ঘন্টা হাইটে পার করা যাবে না, যতটা এরিয়া এটার জন্য ব্যবস্থাপনায় রয়েছে আর কি, গাড়ি রাখা বা বিভিন্ন টার্মিনালে যাওয়া। নাইতে এয়ারপোর্টের সাথেই, মানে নিচেই তোমার, বুঝছো, মানে তোমার ইসের থেকে বেরোতে হবে না আর কি, এয়ারপোর্ট থেকে। এয়ারপোর্টের ভিতরে নিচে চলে যাবে, মানে এয়ার কন্ডিশন, মানে যেখানে আমরা সাধারণ মানুষ থাকে সেই জায়গা। বাংলাদেশে তো বাইরে যাওয়া দাঁড়ায়, মানুষদের যেখানে দাঁড়াইতে হয় সেখানে তো মশা মাছি এই ময়লাটুলা পড়ে থাকে, এয়ার কন্ডিশন নাই। আর এখানে তোমার যেখানে সাধারণ মানুষ দাঁড়াইতে পারে সেখানে তো পরিষ্কার পরিচ্ছন্ন এবং এয়ার কন্ডিশন করা। ট্রেনে যাওয়াটা আরো বেশি আমার কাছে ভালো লাগে। ট্রেনে হ্যাঁ, তারপরে আবার আমাদের দেখবেন যে যা ক্ষমতায় থাকে বা ক্ষমতায় না থাকে, তার দেখবেন যে দেশটা বলে উন্নয়নে ভাষায় ফেলছে।
এরা নাকি বিশ্বের নাম্বার 1, এরা নাকি এদেরকে নাকি অনুসরণ করে বিশ্ব। এই চাওয়াবাজি ছাড়া আমাদের বাংলাদেশে আসলে কোনো চাওয়াবাজিতে সেরা আমরা দেশ ডিজিটাল করে দিয়েছি। জাপানের একটা সর্বনিম্ন মানে কি বলবো আর কিছু বলার নাই এদের নিয়ে আসলে। Keep left, then your এই destination যে গাড়ি will be দেখেন on the তালায় left. তালায় ভরা গাড়ি, এই যে তালায় তালায় গাড়ি আপনার পার্কিং। এই যে 1 2 3 তিনতলা দেখা যেতেছে অলরেডি, 4 তলা। এই যে পার্কিং 1 P1। কি বলতেছে আঙ্কেল? Your destination is on the left. এখানে তোমার অনেকে আছে যে 3 দিন 4 দিন 5 দিন 7 দিন যায় না, তার গাড়ি রেখে চলে যায়, Head southeast. পরে এসে টাকা খরচ হয়, পার দিন যত টাকা লাগে ওইটা দিয়ে নিয়ে যায় আর কি। ভাবি একবার